বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি এইচএসসি উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়ে লঘু ও গুরুমান নির্ণয়। লঘুমান এবং গুরুমান নির্ণয় এই অধ্যায়টা, অন্তরীকরণের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকবারে একটা করে বোর্ড প্রশ্ন আসবেই, গ নাম্বার অথবা ঘ নাম্বারে 4 মার্কের জন্য থাকে। ওই জন্য এই অধ্যায়ের আসলে নিয়মটা জানা আমার খুবই জরুরি। আর আমরা যখন অ্যাডমিশনের জন্য করব সেগুলো শর্টকাট শিখবো। আপাতত আমি অ্যাডমিশনের জন্য করাচ্ছি না, একাডেমিকে কিভাবে আমরা উত্তর করতে পারবো বোর্ড পরীক্ষায় 4 নাম্বারের জন্য সেগুলো করাবো। ঠিক আছে? যারা তোমরা একাডেমিকের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার ভিডিওটা, আর যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা না, কারণ আমি এখানে শর্টকাট কোনো কিছু শেখাবো না। আর অ্যাডমিশনের জন্য পরবর্তীতে আমি শর্টকাট কিভাবে করা যায় সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। দেখো, এখানে তোমাদেরকে লঘুমান এবং গুরুমান করার জন্য একটা ফাংশন দেওয়া থাকবে। সেইটার কাজ হচ্ছে তোমার সবার আগে তোমাদেরকে করতে হবে এটা 2 বার অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, তোমাদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে 2 বার অন্তরীকরণ করলেই কি আমরা লঘুমান গুরুমান পাবো? আমি তোমাদের উত্তরে বলবো যে আসলে এইচএসসিতে আমার জানা মতে, আমার অভিজ্ঞতা মতে এতদিনে যতগুলো অঙ্ক করছি সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করলেই আমরা লঘুমান গুরুমান পেয়ে গেছি। তবে আমরা যারা গণিতে পড়াশোনা করছি উপর লেভেলে, অনার্সে বলো, তোমরা যারা রুয়েটে পড়বা তাদের ক্ষেত্রে তখন একাধিকবার অন্তরীকরণ করতে হবে। হয়তো সেটা 3 বার হতে পারে, 4 বার হতে পারে, 5 বার হতে পারে। ঠিক আছে? আপাতত এইচএসসিতে 2 বার অন্তরীকরণ করলেই আমরা লঘুমান গুরুমান পেয়ে যাব। তাহলে চলো, আর কিভাবে করতে হবে, এর কি কন্ডিশনগুলো আমি একটু আলোচনা করে সেগুলো নিয়ে আমি এখন অঙ্কটা করা শুরু করব। তাহলে এখানে দেখো, সবার আগে তোমাদেরকে শর্তটা মাথায় রাখতে হবে যে যেহেতু আমি 2 বার প্রথমত 2 বার অন্তরীকরণ করতেছি, তারপরে কাজ কি? তাহলে অন্তরীকরণ করলেই কি লঘুমান গুরুমান পাওয়া যাবে? আর যদি না পাওয়া যায় তখন কি করতে হবে? তাহলে এখন দেখো, তোমাদের কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে যে 1 বার 2 বার অন্তরীকরণ করা হয়েছে, সেই 1 বার অন্তরীকরণ সমান সমান 0 ধরতে হবে। 0 ধরলে কি আসবে? এখানে 2টা মান পাওয়া যাবে, চলকের মান পাওয়া যাবে। এই মানের জন্য আমি সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা পাবো, কিন্তু সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মানটা কত হবে সেটা আরো একটু ধাপা গাইতে হবে। দেখো, এখানে স্টেপগুলো মনে রাখা খুবই জরুরি। প্রথমে যেটা বললাম, ফাংশনটা দেওয়া থাকবে, সেটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তারপর 1 বার অন্তরীকরণ সমান সমান 0 ধরতে হবে। 0 ধরার পর এখানে আমরা মান পাবো। যদি মান পাওয়া যায় তাহলে ওই ফাংশনটার লঘু গুরুমান বিদ্যমান থাকবে, আর যদি মান না পাওয়া যায় তাহলে লঘু গুরুমান বিদ্যমান থাকবে না। তবে লঘু এবং গুরু, লঘিষ্ঠ গরিষ্ঠ, ক্ষুদ্রতম বৃহত্তম, আর ছোট বা বড়, যাই কিছু বলো না কেন একই কথা। অথবা এই দুইয়ের সমন্বয় একটা নাম হচ্ছে চরম বিন্দু নির্ণয়। ঠিক আছে? একইভাবে বলা যায়, আমরা লঘুমান বলতেছি, গুরুমান বলতেছি, আর সেইটা যদি না বলে আমরা বলি চরম মান, তাহলে চরম মান বলতে আমরা 2টা ওয়ার্ডকেই বুঝাইতে পারবো। ঠিক আছে? তাহলে 1 বার অন্তরীকরণ সমান সমান 0 ধরে আমরা এখানে মান পাবো। কোন মানের জন্য? লঘুমান এবং গুরুমান পাবো, সেটা আসবে, মানটা আসবে। তারপর দেখো, তারপর যে মানটা পাবো ওইটা আমি ডাবল ড্যাশে বসাবো, মানে 2 বার অন্তরীকরণ যেটা করলাম সেটাতে বসাবো। বসার মানটা যদি 0 হচ্ছে ছোট আসে তাহলে সেটাকে বলবো সর্বোচ্চ মান। আর যদি ডাবল ড্যাশে বসার মানটা যদি 0 হচ্ছে বড় হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে সর্বনিম্ন মান। এবং সর্বনিম্ন মানটা কত সেটা আবার আমি মূল ফাংশনে বসানোর পর পাবো যে সর্বনিম্ন মানটা কত এবং সর্বোচ্চ মানটা কত। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে মুখের ভাষায় সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করানো খুব ভালোভাবে বোঝানো যায় না, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকে। দেখো, আমরা বাস্তবে এগুলো কি করবো। দেখো, এখন তাহলে এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে। তোমাদেরকে প্রথম কাজ কি করছি? আমি বলছি যে প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে এটা 2 বার অন্তরীকরণ করতে হবে। আর যাদের অন্তরীকরণ সম্পর্কে ভালো ধারণা নেই অবশ্যই তারা এই ভিডিওটা দেখিও না, কারণ এই ভিডিও দেখলে
কিছুই বুঝতে পারবে না তোমরা, তোমাদের বিরক্ত লাগবে, মাথার উপর দিয়ে চলে যাবে। আর যদি অন্তরীকরণ ভালো পারো তাহলে লঘু গুরু তার জন্য কোনো ব্যাপারই না, তবে স্টেপগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা প্রথমত দুইবার অন্তরীকরণ করব, ঠিক আছে? তাহলে একবার অন্তরীকরণ করব। তাহলে x কিউবের অন্তরীকরণ করলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বাদ যায়। তাহলে এটা যদি আমি সামনে নিয়ে আসি 3 দুগুণে কত হয়? 6 x এর উপর স্কয়ার। পাওয়ারটা সামনে নিয়ে আসলে 2 দুগুণে কত হয়? 42x। আর এখানে 36। আর কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে কি হয়? কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় 0। কনস্ট্যান্ট বলতে যেখানে চলকোণ উপস্থিত থাকে। যারা অন্তরীকরণ সম্পর্কে ভালো ধারণা নাই, আমি বারবার বলতেছি তারা এই ভিডিওটা দেখবে না, কারণ অন্তরীকরণ সম্পর্কে ভালো ধারণা না থাকলে এই অঙ্কগুলো পারা যাবে না। কারণ আগে অন্তরীকরণ জানতে হবে, এই যে আমি অন্তরীকরণ করতেছি, এখন অন্তরীকরণ যদি না জানি তাহলে কিভাবে সম্ভব? আর এখানে নিয়মটা বড় ইম্পর্টেন্ট, অঙ্ক ইম্পর্টেন্ট না। কোন অঙ্ক আসবে পরীক্ষায় বলা কঠিন, কিন্তু নিয়মটা জানা থাকলে যে কোনো অঙ্ক পারা সম্ভব, ঠিক আছে? তাহলে চলো এটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করব। ডাবল ড্যাশ অফ x, এখানে যদি অন্তরীকরণ করি 6 দুগুণে 12x, এটা x এর অন্তরীকরণ করলে হয় 1, আর 36 এখানে যেহেতু x নাই কনস্ট্যান্ট, এটার অন্তরীকরণ করলে হয় 0। তাহলে দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম? প্রথমত দুইবার অন্তরীকরণ করতে বলছিলাম, তাহলে বারবার বলতেছি আমি, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলতেছি যে আমার কাজগুলো কি হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো তোমাদেরকে প্রথমে দুইবার অন্তরীকরণ করতে বলছিলাম, তাহলে আমি দুইবার অন্তরীকরণ করলাম। তারপর প্রথম কাজ কি হবে? একবার অন্তরীকরণ সমান সমান আমাকে শূন্য ধরতে হবে, শূন্য ধরে আমাকে চলকের মান বাইর করতে হবে। তখন তাহলে আমি এখানে লিখবো লঘু ও গুরু মানের জন্য। তাহলে কি লিখলাম দেখো? লঘু ও গুরু মানের জন্য, অথবা লঘিষ্ঠ গরিষ্ঠ মানের জন্য, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের জন্য, যেটাই থাক না, এগুলো একই ভাষা, আমি একটু ভাষা করে লিখে দিই। তাহলে সিনোনিম ওয়ার্ডগুলো হচ্ছে যেমন লঘু অথবা ছোট অথবা ক্ষুদ্রতম অথবা লঘিষ্ঠ, লঘিষ্ঠ এগুলো একই অর্থ প্রকাশ করে। লঘু, ছোট, ক্ষুদ্রতম, লঘিষ্ঠ একই অর্থ। তারপর আমি এখানে লিখতেছি গুরু, গুরু বড়, বৃহত্তম, গরিষ্ঠ, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো হচ্ছে একই টাইপের। এইগুলো বলতে আমরা সবগুলো বলতে আমরা ছোট বুঝবো, আর এগুলো বলতে আমরা সবগুলো বলতে আমরা কি বুঝবো? বড় বুঝবো, ঠিক আছে? যে কোনো একটা করতে পারে, লঘু গুরু মান নির্ণয় করতে বলতে পারে, ছোট বড় মান নির্ণয় করতে বলতে পারে, ক্ষুদ্রতম বৃহত্তম বলতে পারে, লঘিষ্ঠ গরিষ্ঠ বলতে পারে, অথবা সম্মিলিত নাম যেটা হচ্ছে চরম বিন্দু বা চরম মান, মান নির্ণয় করো, ঠিক আছে? চরম মান যদি বলে তাহলে আমরা সেটা লঘু গুরু আমাকে বাইর করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা মূল অঙ্কে চলে যাই। আচ্ছা দেখো তাহলে কি বললাম? একবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ বলতে কোনটা? এইটা হচ্ছে আমার একবার অন্তরীকরণ সমান সমান আমাকে 0 বসাইতে হবে। তাহলে এটা সমান সমান বসাও f dash of x 6x স্কয়ার 42x 36 ইকুয়াল হচ্ছে 0। দেখো তো 6 কমন যায় না? 6 কমন নাও, তাহলে x স্কয়ার 6 7 42 6 6 36 ইকুয়াল 0। তাহলে এই 6টা 0 হয়ে যাবে। আমি এখন উৎপাদন করব, তাহলে 6 আর 1 7, তাহলে x স্কয়ার 6x মাইনাস x প্লাস, এগুলো তোমরা জানো, যারা ইন্টারে পড়ো এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে কমন নেই, x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 1 কমন নাও x মাইনাস 6, তাহলে এখান থেকে কি করতেছি? এই দুইটা থেকে একটা নাও,
x মাইনাস 6 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল কত 0। যদি আলাদা আলাদা করে 0 ধরি এত কিছু আর দেখাচ্ছি না, কারণ তোমরা এখন অনেক বড় হয়ে গেছে। তাহলে আমার x এর মান কত বাইর হলো বলো তো 1,6। এখন এই যে দুটো মান বাইর হলো 1 আর 6, এই মানের জন্য আমি সর্বোচ্চ মান পাবো আর একটা হচ্ছে সর্বনিম্ন মান পাবো, অথবা লঘু মান পাবো নয়তোবা গুরু মান পাবো। কিন্তু কোনটার জন্য লঘু মান পাবো আর কোনটার জন্য গুরু মান পাবো সেটা কিন্তু আমি জানি না। এখন আমাকে এই মানগুলো ডাবল ড্যাশে বসাইতে হবে। ডাবল ড্যাশে বসানোর পর এই ডাবল ড্যাশ আমাকে নির্দেশ করবে যে কোনটা লঘু মান পাবো আর গুরু মান পাবো। ঠিক আছে, দেখো এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে লিখবো x ইকুয়াল 1 হলে ডাবল ড্যাশ অফ x, ডাবল ড্যাশ বসাবো। এই যে ডাবল ড্যাশ কত আছে 12, 12.1 42। তাহলে এখানে হচ্ছে 12, 12 থেকে 42 বাদ মাইনাস 30 লেস দেন 0। তাহলে দেখো তো এই মানটা 0 হচ্ছে ছোট হলো না বড় হলো? 0 হচ্ছে ছোট হয়েছে। আর 0 হচ্ছে ছোট হলে কি বলবো? সর্বোচ্চ মান। তাহলে এখানে বলবো হচ্ছে সর্বোচ্চ মান বা বৃহত্তম মান, বা এখানে লিখছি গুরু মান। তাহলে এখানে আমরা গুরু মান পাবো, কিন্তু এখন কিন্তু গুরু মানটা পাইনি। গুরু মান এখন বাইর করতে হবে। গুরু মান কত হবে সেটা আমাকে বাইর করতে হবে। এই কাজ হচ্ছে 1 এর জন্য আমি কি মান পাচ্ছি? সর্বোচ্চ মান পাচ্ছি, কিন্তু সর্বোচ্চ মানটা কত এখন কিন্তু সেটা বাইর হয়নি। এই 1টা আমি এই যে মূল ফাংশনে বসাবো। ঠিক আছে, মূল ফাংশনে বসানোর পরেই আমি সর্বোচ্চ মানটা পাবো। আচ্ছা, তাহলে এখানে কি তোমাকে লিখতে হবে x ইকুয়াল 1 হলে fx ফাংশনে তারপর এখানে কি লিখবো? গুরু মান লিখতে হবে। গুরু মান বিদ্যমান। তাহলে f of x, দেখো এখানে কি দেওয়া আছে? আমরা এখানে 1 বসাবো। তাহলে এখানে 2 ইনটু 1 এর উপর হচ্ছে কি, তারপর দেখো মাইনাস 21 ইনটু 1 এর উপর স্কয়ার, তারপর 36 1 মাইনাস 20। এই হলো আমার মানটা বসাতে হবে। অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমাকে 1 বসাইতে হবে। তাহলে 1 বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করো। তাহলে এখানে থাকতেছে 2, এখানে 21, এখানে হচ্ছে 36, 20 যোগ করো। তাহলে এখানে 36, 38, তাহলে 21, এখানে 21 আর এখানে 20, তাহলে কত হচ্ছে 41। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 38 থেকে মানে 41 থেকে 38 বাদ, 38, 39, 40, 41, তাহলে এখানে হচ্ছে -3। এই যে -3 যে মানটা বাইর হলো, তাহলে এইটা হচ্ছে আমাদের বড় মান বা গুরু মান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে জিনিসটা দেখো তোমাদেরকে একটু কনফিউজ করে দেবে। তোমাদের কাজটা কি, প্রথম কাজ কি করলাম আমি? সবার প্রথমে মূল ফাংশনটাকে 2 বার অন্তর্গত করলাম। দেখো এখানে আমি তোমাদেরকে লং টাইম নিয়ে করাচ্ছি, আসলে তোমাদেরকে মুখস্থ করাচ্ছি না, নিয়মটা বোঝাচ্ছি। আর নিয়মটা যদি বুঝে থাকো, নিয়মটা স্টেপ বাই স্টেপ যদি মাথায় রাখো, তাহলে যে কোনো লঘুমান বা গুরুমান তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আর অন্তরীকরণ তো জানতেই হবে। ঠিক আছে, প্রথমে আসো, যে ফাংশনটা দেওয়া থাকবে এটা প্রথমত 2 বার অন্তরীকরণ করতে হবে। এখন অন্তরীকরণ যদি না জানো, অন্তরীকরণ যদি ভুল করো, এর জন্য তোমার দায়। তাহলে তোমাকে এই জিনিসগুলো ঠিক করতে হবে। আর এগুলো ভুল করলে তো অঙ্ক হবে না। ঠিক আছে, এগুলো তোমাকে ঠিক করতে হবে। তাহলে প্রথমত 1 বার 2 বার, 2 বার আমি অন্তরীকরণ করে দিলাম। ঠিক আছে, তারপরের কাজটা হচ্ছে 1 বার অন্তরীকরণ সমান 0 ধরে তোমার সমাধানের মান বের করতে হবে। লিখলাম লঘু ও গুরু মানের জন্য। তোমার
কোশ্চেনে যেটা থাকবে লঘুমান গুরুমানের জন্য বলে লঘুমান গুরুমান লিখতে হবে, বৃহত্তম সর্বনিম্ন থাকলে যা আছে তাই কোশ্চেনকে ফলো করতে হবে। তাহলে লঘুমান গুরুমানের জন্য f dash of x equal to 0, তাহলে f dash of x এর মানটা বসাই দিলাম, বসাই দিয়ে তারপর এখানে মান বাইর করলাম। এখন এইটা তো তোমরা জানো, এখানে উৎপাদক করতে হবে, চলকের মান বাইর করার জন্য যোগ বিয়োগ উৎপাদক যাই এগুলো মিডল ফ্যাক্টর যাই বলো না কেন এগুলো তো তোমরা পারো, এটা তোমার ব্যাপার, এটা তোমাদেরকে জানতেই হবে, এটা নিজের থেকে জানতে হবে। তারপর আমি 1 আর 6 পাইলাম। এখন এই দুইটা মানের জন্য আমি লঘু এবং গুরুমান পাবো। তোমাদেরকে যদি বলে কোনো কোশ্চেন দেওয়া আছে যে এই ফাংশনটা কোন মানের জন্য লঘু গুরুমান পাওয়া যাবে বাহির করো, তখন তোমার শুধু কাজ হচ্ছে তোমার তখন তো একবার অন্তর্বার করলেই হবে, কারণ ডাবল ড্যাশটা কোনো কাজে লাগবে না তখন। আর যদি তোমাদেরকে লঘু মান এবং গুরু মান বাইর করতে বলে তখন ডাবল ড্যাশ করতে হবে, মানে 1 এর জন্য এবং 6 এর জন্য লঘু এবং গুরু মান আমরা পাবো। তাহলে আমরা পরেই দেখলাম কার জন্য 1 এর জন্য আমরা গুরু মান পাচ্ছি, আর গুরু মানটা কত -3। এখন আমরা 6 এর জন্য কি করব, তাহলে অবশ্যই লঘু মান পাবো, মানে ছোট মান পাবো, কারণ এই দুইটা যেটা মান বাইরে হচ্ছে দুইটার জন্য দুইটা জিনিসের বাইরে হবে, হয় লঘু মান বাইরে হবে নয়তো বা গুরু মান বাইরে হবে। কিন্তু 1 এর জন্য কি হবে আর 6 এর জন্য কি হবে সেটা আমরা জানি না। এই যে আমি বাইরে করে জানলাম যে 1 এর জন্য 1 এর মানটা ডাবল ড্যাশে বসানোর পর 0 চেয়ে ছোট আসলো, কন্ডিশন বলতেছে 0 চেয়ে যদি ছোট আসে সেটাকে বলবো সর্বোচ্চ মান বা গুরু মান বা বৃহত্তম মান। তাহলে এই মানটা আমাকে আবার মূল ফাংশনে fx, এই যে মূল ফাংশন অঙ্কটা যেটা দেওয়া আছে এরই তো লঘু গুরু মান বাইর করতে বলছে, ওই জন্য আমি ওখানে বসাই দিলাম। এই যে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1 বসাই দিলাম, কেন 1 এর জন্য আমি গুরু মান পাইছি, ওই জন্য 1 কে মূল ফাংশনে বসাই দিয়ে পাইলাম কত -3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন চলো আমি কি করব, 6 কে আবার কোথায় বসাবো, ডাবল ড্যাশে বসাবো। তাহলে তোমরা নিচে আবার লিখবা x = 6 হলে আমি এটা মিশাই দিচ্ছি, এই যে এখানে লিখব আবার হলে ডাবল ড্যাশ অফ x, তাহলে 6 বসা ডাবল ড্যাশে 12 * 6 42, 6 12 কত হয় 72 42, তাহলে 2 থেকে 2 বাদ দাও 0, 7 থেকে 4 বাদ দাও 3। দেখো এটা বৃহত্তম মান বাড়ছে, এটাকে আমরা লঘু মান করব। ঠিক আছে, কারণ মানটা কত 0 হচ্ছে বড়, আর 0 হচ্ছে বড় হলে সেটাকে কি বলা হয় সর্বনিম্ন মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 0 হচ্ছে ছোট না বড়, ডাবল ড্যাশের কাজটা কি, ডাবল ড্যাশ আমাকে নির্দেশ করে দিচ্ছে যে মানটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, আর সর্বোচ্চ সর্বনিম্ন মানটা কত সেটা বাইর করার জন্য যে মানের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন পাচ্ছি সেই মানটাকে আমি মূল ফাংশনে অর্থাৎ fx এ বসাই দিচ্ছি। তাহলেই আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কত আমরা সেটা বাইর করব। কার জন্য আমি সর্বনিম্ন মান পাইলাম, লঘু মান পাইলাম বলো তো, x = 6 এর জন্য। তাহলে এখানে 6 বসাবো। আচ্ছা, x = 6 এর জন্য আমি কি মান পাইলাম, ছোট মান পাইলাম বা লঘু মান পাইলাম। এখন 6 কে আমি 1 নং সমীকরণে বসাই দেব। ঠিক আছে, তাহলে ঠিক আবার লিখব আগের মতো করে, x = 6 হলে fx ফাংশনে লঘু মান বিদ্যমান। বা লঘু মান পাওয়া যায় বা লঘু মান আছে, ভাষাগুলোতে কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন ঠিক করে করতে হবে। তাহলে আমি মূল ফাংশনে বসাই দেব এই যে এখানে, তাহলে এরপর 6 একবারে বসাই দিই, তাহলে 2 6 এর উপর কি মাইনাস 21 * 6 এর উপর স্কয়ার প্লাস 36 6, তারপর কত আছে 20। এখন তোমাকে কি করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে, আর এইটা যদি ক্যালকুলেশন করো তোমরা তোমাদের পাওয়া যাবে হচ্ছে -128। তাহলে এইটা মান পাইলাম আমি কত সর্বনিম্ন মান। তাহলে দেখো এটা বড় না,
কারণ আমরা যদি সংখ্যা রেখায় কল্পনা করি 0 থেকে -3 আর এটা হচ্ছে -128, কোনটা বড়? -3 বড়, কারণ শূন্যের কাছাকাছি যে মানগুলো থাকবে সেগুলো বড় হয়, আর শূন্য থেকে যত দূরে যাওয়া যায় মানগুলো তত ছোট হয়ে যায়। কিন্তু ধনাত্মকের ক্ষেত্রে আবার আলাদা যাই হোক। আশা করি তোমরা বুঝতে পারছো যে লঘুমান এবং গুরুমান তোমাদেরকে কিভাবে বাইর করতে হয়। লঘুমান এবং গুরুমান বাইর করার জন্য প্রথম কাজ হবে তোমাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, তারপর হচ্ছে একবার অন্তরীকরণ সমান 0 ধরতে হবে। 0 ধরার পর তোমার চলকের মান বাইর হবে। এই চলকের মান দুইটা তোমাকে ডাবল ড্যাশে বসাতে হবে একটা একটা করে। ডাবল ড্যাশে বসানোর পর এই মানটা যদি যে মানটা বাইর হবে সেটা যদি 0 চেয়ে ছোট হয় তখন বলবো কি বলবো? গুরুমান বা বৃহত্তম মান। বৃহত্তম মানটা কত? তাহলে গুরু ওই মানটা, যেমন এখানে বৃহত্তম বাইর হলো 1 এর জন্য কত মান পাচ্ছি এই মানটা আবার গুরু ফাংশনে বসাতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা আর একটু ব্যতিক্রম, নিয়ম একটাই একইভাবেই আমরা করব, আর একটু আমরা অঙ্ক করব। ঠিক আছে, এখন তাহলে দেখো এখানে আর একটা অঙ্ক আছে। এখানে বলছে দেখাও যে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার ইনভার্স x লঘুমান হবে 12। এখানে শুধু একটা মান চাইছে, লঘুমান। লঘু বলতে আমরা কি বুঝি? লঘু বলতে ক্ষুদ্রতম, ছোট, সর্বনিম্ন যাই বলো না কেন। তাহলে এর মানটা কত হবে? 12। এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো তোমাদেরকে আমি বারবার বলতেছি নিয়মটা মনে রাখতে হবে। অঙ্ক যাই কিছু, নিয়মটা মনে রাখতে হবে। নিয়ম কি করতে হবে? অঙ্কটা উঠানো আছে, প্রথমত 2 বার অন্তরীকরণ করতে হবে, তারপর একবার অন্তরীকরণ সমান আমাকে 0 ধরতে হবে। 0 ধরে চলকের মান বাইর করতে হবে, তারপর এটা ডাবল ড্যাশে বসাতে হবে। আর ডাবল ড্যাশে বসানোর পর আমাকে কি করবে? ডাবল ড্যাশ আমাকে নির্ধারণ করে দেবে যে মানটা লঘু হবে না গুরু হবে, ছোট হবে না বড় হবে। তারপর ওই মানটা আমি কোথায় বসাবো? মূল ফাংশনে বসাবো। ঠিক আছে, চলো। আর যারা আমার 2 নম্বর ভিডিওটা মানে প্রথম থেকে দেখো নাই, আশা করবো তোমরা প্রথম থেকেই দেখে এসো। আর যদি আর আমার অঙ্কগুলো থেকে সামান্যতম উপকৃত হও, আশা করবো ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যারা ক্লোজ ফ্রেন্ড তাদের কাছে শেয়ার করে দাও। দেখো যখন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তখন ভিডিও তৈরি করতে আরো ভালো লাগে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ যতটুকু জানি, যতটুকু পারি, ততটুকু চেষ্টা করি ছেলে মেয়েদের মধ্যে বিতরণ করতে। ঠিক আছে, আমার আইডিতে তোমরা প্রয়োজনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কটা করি এখন। তাহলে প্রথম কাজটা কি? 2 বার অন্তরীকরণ করো। তাহলে এটা 2 বার অন্তরীকরণ করো। প্রথম অন্তরীকরণ f dash of x, তাহলে এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x হয়, তাহলে প্লাস 9। এটা হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে এটা কি x ছিল বলো তো? না। তাহলে এটা মাইনাস x এর অন্তরীকরণ করলে কত হয়? -1 হয়। x এর অন্তরীকরণ হয় 1। তাহলে এটা যদি আমি এইভাবে রাখি, প্লাস মাইনাসের মাইনাস 9 ইনভার্স x, এই প্লাস মাইনাসের মাইনাস করে দিই। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করব, ডাবল ড্যাশ অফ x। তাহলে 4e টু দি পাওয়ার x, তাহলে 9e টু দি পাওয়ার ইনভার্স x আবার -1। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস x এ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 2 বার অন্তরীকরণ। আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা অন্তরীকরণটা সম্পর্কে ভালো ধারণা নাও। আর অন্তরীকরণ যদি না পারো তাহলে অঙ্ক বুঝতে পারবো, তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আমার অন্তরীকরণ সম্পর্কে প্রত্যেকটা অঙ্ক আমি করাইছি, আমার ভিডিও আছে, আমার প্লে লিস্ট আছে, দেখো তোমরা। সেগুলো আমি হাতে কলমে করাইছি, সেগুলো বোর্ডে করাইনি, হাতে কলমে করাইছি। আমার প্লে লিস্টে চেক করো, A to Z করানো আছে, সব অধ্যায়গুলো করানো আছে। ঠিক আছে, চলো তাহলে এইটা পাইলাম আমি। আমার একবার অন্তরীকরণ হলো, 2 বার অন্তরীকরণ হলো। তারপর কাজ কি? একবার অন্তরীকরণ সমান শূন্য ধরা, তাহলে শূন্য ধরা। তারপর লেখো, এখানে যেহেতু বলছে লঘুমান, তাহলে লেখো লঘুমানের জন্য লঘুমানের জন্য f dash of x সমান সমান 0। আর একবার অন্তরীকরণটা কোনটা বলো তো? এই যে এইটা হচ্ছে একবার অন্তরীকরণ, তাই না?
এখান থেকে আমরা x এর মান পাই। তাহলে একবার অন্তরীকরণে বসাবো। তাহলে এখানে আছে 4 e to the power x 0। তাহলে এখানে 4 মাইনাস করে পাশে পার করে দাও। দেখো একটু ভালো করে, ইনভার্স মানে কি বলো তো? ভাগ। তাহলে 9 ভাগ e to the power x, এই ইনভার্সটা ভাগ করে দিলাম। সংখ্যাগুলো একদিকে করো, চলগুলো একদিকে করো। তাহলে দেখো e to the power x ডট e to the power x, এই 4টা এই পাশে পার করে দাও, 9 ভাগ 4। তাহলে ভিত্তিগুলো এক থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়, e to the power 2x, এখানে কত? 9 ভাগ 4। তাহলে এখানে e to the power x মান, তারপর স্কয়ার করে দিলাম, 9 ভাগ 4। তাহলে e to the power x, তাহলে আমি যদি এটা রুট করে দেই তাহলে কত হবে? 3 ভাগ 2। আমাকে বার করতে হবে কার মান? x এর মান। তাহলে উভয় পাশে আমি লন নিচ্ছি, তাহলে উভয় পাশে যদি লন নেই 3 ভাগ, উভয় পাশে নিলাম, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি উভয় পাশে লন নিয়ে পাই। তারপর দেখো লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে এসে যায়, তাহলে লন, আর এটা যা আছে তাই থাক, 3 ভাগ। এখানে আরেকটা জিনিস মনে রাখো, লন এর মান হচ্ছে 1, e to the power লন এর মান হচ্ছে 1, আর e to the power 0 এর মান তো 1 জানো, ঠিক আছে? পাশাপাশি আমি নোটগুলো করে দিচ্ছি। তাহলে এটার মান কত? 1। তাহলে আমি x এর মান কয়টা পেলাম বলো? 3 ভাগ। এটা কিসের মান পাইলাম? x এর মান। তাহলে আমি আবার বলতেছি, প্রথম কাজ হচ্ছে মূল যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটাকে আমার দুইবার অন্তরীকরণ করতে হবে, আর দুইবার অন্তরীকরণ করার পর ওইটা একবার অন্তরীকরণ সমান 0 ধরে চলকের মান বাইর করতে হবে। তাহলে দেখো একবার অন্তরীকরণ করলাম, এটাকে আরেকবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করা হয়ে গেল। তারপর লেখো লঘু মানের জন্য, কারণ আমাকে শুধু লঘু মানের জন্য প্রমাণ করতে বলছে, ওই জন্য শুধু লেখো লঘু মানের জন্য। তাহলে এটা সব x সমান সমান কি ধরলাম? 0। তাহলে দেখো 0 ধরে এই যে এক নম্বরটা লিখলাম, এটা আমাদের চলক বাইর করে দিলাম। তাহলে এটা ওই পাশে বার করতে ইনভার্স ভাগ লন ই, ঠিক আছে? x এর মানটা আমরা বাইর করে দিলাম। এখন x এর মানটা কোথায় বসাবো বলো তো? x এর মানটা আমাকে ডাবল ড্যাশে বসাইতে হবে। ডাবল ড্যাশে বসাই, সে প্লাস আছে না মাইনাস আছে, মানে 0 হচ্ছে ছোট আসলে কি বলবো? বৃহত্তম বা গুরু মান, আর 0 হচ্ছে বড় আসলে সেটাকে বলবো গরিষ্ঠ মান। 0 হচ্ছে বড় আসলে সেটা হচ্ছে তোমার, 0 হচ্ছে বড় আসলে হয় ছোট, আর 0 হচ্ছে ছোট আসলে হয়ে যায় বড়। আচ্ছা, এখন ডাবল ড্যাশে বসাবো। তাহলে আমি যে এখানে করাচ্ছি দেখো, এই মানটা কোথায় বসাবো? ডাবল ড্যাশ। তাহলে x ইকুয়াল লন 3 ভাগ 2 হলে ডাবল ড্যাশ অফ x মূল অঙ্কটা লেখো, e to the power x প্লাস, তাহলে এখানে একটু এইভাবে লিখলে বেশি ভালো হবে, আমাদের ইনভার্সটা ভাগ করে দেব, তাহলে মানটা বসাতে সুবিধা হবে। তাহলে ডাবল ড্যাশ x এর পরিবর্তে কি বসাবো? এটা x এর পরিবর্তে বসাতে হবে ln 3 ভাগ 2, যেখানে যেখানে x আছে সেখানে বসাবো ln 3 ভাগ 2 প্লাস 9 e to the power ln 3 ভাগ, ঠিক আছে? দেখো এই ক্যালকুলেশনগুলো একটু কঠিন মনে হবে, একটু দেখো আমি এগুলো একটু মিশাই দিলাম। হ্যাঁ, দেখো যদি মিশাই দিই তাহলে এখানে থাকতেছে এই ln এর মান কত বলো তো? 1। তাহলে 4 গুণন 3 ভাগ প্লাস 9, তাহলে এটার মান কত? 3 ভাগ। এটা ln এর মান হচ্ছে 1, তাহলে এখানে এইটা কাটো, 2 দুগুণে 4, এখানে থাকে 2, 3 দুগুণে কত হয়? 6। এটা উল্টাই দাও, তাহলে এখানে 2 × 9 ভাগ হচ্ছে 3, 3 দুগুণে কত হয়? 6, 6 যোগ 6, এটা হচ্ছে 12। এটা কি উত্তর আমাদের বলো তো? এটা আমাদের উত্তর না, কিন্তু এটা এখন মানটা কি বাইরে হলো? 0 হচ্ছে ছোট বড় হলো না, বড় বাইরে হলো বলো তো? তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে বড়, তাহলে এর আমরা লঘু মান পাবো, তাই না?
এর লঘুমান পাবো। তাহলে এর কি করবো, 0 হচ্ছে বড়। আমরা কিন্তু 12 বাইর করতে বলছে বিধায় লঘুমান 12 বাইর হচ্ছে, এখানে কিন্তু অঙ্কটা শেষ করে দেওয়া যাবে না, কারণ আমি ডাবল ড্যাশে বসায় আমি লঘুমান পাইছি। শুধু ডাবল ড্যাশ আমাকে নির্দেশ করে মানটা সর্বোচ্চ হচ্ছে না সর্বনিম্ন হচ্ছে। তাহলে 0 হচ্ছে বড়, তার মানে বুঝতেছি আমরা সর্বনিম্ন হচ্ছে বা লঘুমান পাওয়া যাচ্ছে। কিন্তু লঘুমানটা কত, এইটাই লঘুমানটা কত, 12। কিন্তু এই মানটা নির্দেশ করছে, আবার এই মানটা কোথায় বসাতে হবে, মূল ফাংশনে বসাইতে হবে। নিয়ম আমাকে ফলো বাইর করতে হবে, কারণ এখানে 12 বাইর হচ্ছে বিধায় এখানে অঙ্কটা যদি রাখি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কার মান, কোন মানের জন্য লঘুমান পাইলাম, x = ln 3/2 এর জন্য আমরা লঘুমান পাইছি। কিন্তু লঘুমানটা কত, মূল ফাংশনে বসাবো। আচ্ছা এই সেটা আমি লিখেছি। তাহলে এখন লিখব x = ln 3/2 এর জন্য, বা 2 হলে fx, মূল ফাংশনটাই এটা fx ফাংশনের লঘুমান বিদ্যমান। তাহলে মূল অঙ্কটা লেখো। তাহলে এখানে 4e⁻x প্লাস এই ক্যালকুলেশনটাই কিন্তু দেখো এই অঙ্কটাই হচ্ছে, ওই জন্য তোমার উত্তরটা একই আসছে, কিন্তু দেখাইতে হবে তোমাকে। 3/2 এখানে 4 log 3/2 9 e⁻ln 3/2 এইটা সমান 12। আমি তো বাইর করে দেখাইলাম। তাহলে লঘুমানটা কত হচ্ছে, 12। এটা হচ্ছে তোমার উত্তর। এটা কিভাবে 12 বাইর হলো সেটা তো তোমাদের দেখাই দিলাম আগে, কিন্তু এই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে টানতেই হবে। তোমরা এখানে যদি উত্তর দিয়ে দাও তাহলে উত্তরটা কিন্তু হবে না, কারণ এই মানটা ডাবল ড্যাশে বসানোর পর মানটা আমাকে নির্দেশ করে যে আমি লঘু পাচ্ছি না গুরু পাচ্ছি। কোন মানের জন্য লঘুমান গুরুমান পাচ্ছি, এই মানের জন্য। তাহলে এই মানটা আমাকে মূল ফাংশনে বসাতে হবে। মূল ফাংশনে বসানোর পর যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের লঘুমান বা গুরুমান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে নিয়মের কোনো ব্যতিক্রম করা যাবে না, আর একটু যদি ব্যতিক্রম করা তাহলে অঙ্কটা হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের আর একটা ব্যতিক্রম অঙ্ক করি। সবগুলো অঙ্ক করাবো না, আর সবগুলো যদি অঙ্ক করতে চাও আমার প্লে লিস্টে চেক করো, লঘু গুরুমান নিয়ে সব অঙ্ক করা আছে বইয়ে। তোমরা বইয়ের অঙ্কগুলো যদি দেখতে চাও তাহলে ওখানে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর একটা ব্যতিক্রম অঙ্ক। এখানে বলছে দেখা হচ্ছে x + 1/x গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। মানে গুরুমানটা যেটা হবে তার চেয়ে বড় হবে লঘুমানটা, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে চলো দেখো, নিয়মের কিন্তু ব্যতিক্রম নাই, অঙ্কগুলো পরিবর্তন হচ্ছে, ভাষাগুলো পরিবর্তন হচ্ছে, কন্ডিশন পরিবর্তন হচ্ছে, মানে শর্ত পরিবর্তন হচ্ছে, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন নাই। চলো আমরা যে অঙ্কটা দেওয়া আছে এটাকে 2 বার অন্তরীকরণ করি। তাহলে এটা কি করব, 2 বার অন্তরীকরণ করব। তাহলে 2 বার অন্তরীকরণ, x এর অন্তরীকরণ করলে 1, আর 1/x এর অন্তরীকরণ করলে -1/x²। এগুলো তো তোমরা জানো, ঠিক আছে, যদি না জানো একটু দেখো। 1/x এর অন্তরীকরণ করলে কত হয়, 1/x d/dx। এটার অন্তরীকরণ জানি ইনভার্স করে দাও, পাওয়ারটা সামনে আসলে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এখানে -1 -2, তাহলে এখানে -2, তাহলে মাইনাস ইনভার্স মানে ভাগ এটা। ঠিক আছে, 1/x এর অন্তরীকরণ করলে এটা হবে। তো ওই জন্য তোমাদেরকে বারবার বলতেছি, যদি অন্তরীকরণ না পারো তাহলে এই অঙ্কগুলো আসলে তোমাদের জন্য সোজা হবে না। ওই জন্য তোমাদেরকে আগে অন্তরীকরণ করে আসতে হবে, আর অন্তরীকরণ যদি ভালো করে পারো ইনশাআল্লাহ এগুলো তোমাদের সমস্যা হবে না, কিন্তু স্টেপগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এটাকে আরেকবার w(x) কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে কি হয়, 0। তাহলে 1/x² এর অন্তরীকরণ করো, তাহলে ইনভার্স 2, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এখানে -2 ইনভার্স 3, তাহলে 2
আচ্ছা 2টার উপরে দিলাম x, তাহলে এটা যদি অন্তরীকরণ করি এই মাইনাস এর প্লাস, তাহলে 2 ভাগ x। তাহলে এইটা হচ্ছে আমাদের দুইবার অন্তরীকরণ করে আমরা পাইলাম। ঠিক আছে, আমাদের প্রথম যেটা কাজ ছিল দুইবার অন্তরীকরণ করা, সেটা আমি করলাম। তাহলে প্রথম অন্তরীকরণ করলে এটা পেলাম, দুইবার অন্তরীকরণ করে এইটা পেলাম। তারপরের কাজ কি, একবার অন্তরীকরণ সমান আমাকে 0 ধরতে হবে। তাহলে এখানে কি বলছে, লঘু গুরুমান দুইটা, এই জন্য লিখতে হবে লঘু ও গুরুমানের জন্য, লঘু ও মানের জন্য f ড্যাশ অফ x সমান 0। তাহলে এই যে একবার অন্তরীকরণ এটা, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মানটা বলতো 1 x স্কয়ার ইকুয়াল কত, 0। তাহলে এখানে হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 1 এটা, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে অর্থাৎ x ইকুয়াল টু কত লেখা যায়, প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে x এর আমরা কয়টা মান পাইলাম বলো তো, x এর দুইটা মান পাইলাম। এখন এই দুইটা মান কি করব, ডাবল ড্যাশে বসাবো, একটা একটা করে বসে আমরা এখানে মানগুলো বের করব। তাহলে এখান থেকে লেখো x ইকুয়াল 1 হলে ডাবল ড্যাশ অফ x, ডাবল ড্যাশ আমরা বলতো এইটা, ডাবল ড্যাশে বসাবো তো, তাহলে 2x কিউব, কত বসাবো, x এর পরিবর্তে 1 বসাবো, ডাবল ড্যাশ অফ 1, তাহলে 2 ভাগ 1 এর উপর কিউব দিলে 1/2, তার মানে এটা 0 হচ্ছে বড়। যদি 0 হচ্ছে বড় হয় তখন কি বলবো, এটা সর্বনিম্ন মান বা লঘু মান। লঘু মান, কিন্তু লঘু মানটা কত সেটাকে আমি জানি, এর জন্য আমাকে কোথায় বসাতে হবে, ডাবল ড্যাশে বসাই, মূল ফাংশনে বসাতে হবে। তাহলে দেখো x ইকুয়াল 1 হলে fx ফাংশনের লঘু মান লঘু মানটা কত, fx ইকুয়াল টু কত, x প্লাস 1 ভাগ x। তাহলে x এর পরিবর্তে 1 প্লাস 1 ভাগ 1, তাহলে এটা হচ্ছে তোমার 2। তাহলে আমি কি পাইলাম দেখো, লঘু মান পাইলাম হচ্ছে 2। এখন গুরু মানটা বাইর করতে হবে। এখন গুরু মানটা কত হবে, অবশ্যই ছোট হবে, কন্ডিশন অনুযায়ী ছোট হওয়ার কথা। এখন দেখি কি হয়, তাহলে এখানে কি বলতেছি, এখন প্লাস মাইনাস 1 বাইরে আছে, তাহলে প্লাসের জন্য এটা বাইরে হলো, এইবার বসাবো আমরা মাইনাস। তাহলে তোমরা আবার এটাই করে নাও, আমি এখানেই মাইনাস বসাই দিই, তাহলে এখানে প্লাসের পরিবর্তে -1 বসাই দিই, -1, তাহলে এখানে পরিবর্তে -1, তাহলে এখানে থাকতেছে মাইনাস, আর এখানে থাকতেছে -1, তাহলে এখানে -2। তাহলে এইটা হচ্ছে তোমার 0 হচ্ছে ছোট, তার মানে হচ্ছে গুরু মান। ঠিক আছে, গুরু মান পাওয়া যাচ্ছে। তাহলে x ইকুয়াল এখানে 1 লিখলাম না, এখানে লেখো x ইকুয়াল টু -1 হলে fx ফাংশনের গুরু মান। গুরু মান, তাহলে গুরু মানটা কত, x এর পরিবর্তে আমরা কি বসাবো দেখো, x প্লাস 1 ভাগ x। তাহলে আমরা x এর পরিবর্তে বসাচ্ছি -1, -1, তাহলে 1 -1, তাহলে এখানে বাইরে হচ্ছে -2। সত্যি কথা অবশ্য যে দেখো এখানে যা ছিল, লঘু মানটা ছিল হচ্ছে তোমার বড় 2, আর গুরু মানটাই হচ্ছে ছোট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নিয়মটা বড় ইম্পর্টেন্ট, নিয়মটা মাথায় রাখতে হবে, স্টেপগুলো কোনটার পর কি করব। আমাদের পা আছে, আমরা হাঁটতে জানি, হাঁটতে জানলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আমরা যে কোনো একটা জায়গায় যাইতে হবে, তোমাকে সঠিক রাস্তা ধরে আগাইতে হবে। ঠিক তেমন এইগুলো হচ্ছে কন্ডিশনগুলো দেওয়া আছে রাস্তা। প্রথমত 2বার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ সমান 0 ধরে মান বাইর করতে হবে, মানগুলো ডাবল ড্যাশে বসাইতে হবে, ডাবল ড্যাশে বসালেই আমাকে
কি করবে, লঘু গুরু মান নির্দেশ করবে। তারপর ওইটা আবার মূল ফাংশনে বসাই দিলে আমাদের লঘু গুরু মানটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এটা কি বলছে, x ভাগ ln x লঘু মান হবে e। তাহলে ঠিক চলো আমরা এটা কি করব, প্রথমত এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। চলো দুইবার অন্তরীকরণ করব। f dash of x, তাহলে d ভাগ dx, এটা সরাসরি অন্তরীকরণ হবে। বলতো এটা সরাসরি অন্তরীকরণ হবে না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ভাগের সূত্র বসাইতে হবে। ওই জন্য আমি d ভাগ dx লিখলাম। তারপর লিখবো কি, হর ইনটু লবের অন্তর, হর ইনটু d ভাগ dx সূত্রের মাইনাস x ঠিক থাকবে, d ভাগ dx ln x ভাগ হচ্ছে কি হরের উপর স্কয়ার, ln x তারপর স্কয়ার। দেখো এখানে ln x ঠিক থাক, x এর অন্তরীকরণ করলে 1, আর এইটা ln x এর 1 ভাগ x ভাগ হচ্ছে হরের উপর স্কয়ার। এটা কাটা যাবে, তাহলে এখানে থাকে ln x 1, ln x তারপর স্কয়ার। ঠিক আছে, এইটা হলো আমার একবার অন্তরীকরণ। তাহলে একবার অন্তরীকরণ করে আমি এটা পেলাম। এটাকে দুইবার অন্তরীকরণ করো, ডাবল ড্যাশ অফ x, আবার ওই ভাগের সূত্র বসাও, হর ইনটু লবের অন্তর, তাহলে এখানে ln x মাইনাস 1 সূত্রের মাইনাস, আবার এটা ঠিক থাকবে ln x মাইনাস 1, এটা ঠিক থাকবে, হর হচ্ছে ln x তারপর স্কয়ার, ভাগ হচ্ছে হরের উপর স্কয়ার ছিল আগে থেকে, তাহলে এবার কত হবে 4 পাওয়ার। ঠিক আছে, এখন অন্তরীকরণ করো, তাহলে এটা যা আছে তাই থাকবে, ln x তারপর স্কয়ার, ln x এর অন্তরীকরণ করলে কি 1 ভাগ x, এটা অন্তরীকরণ করলে 0, দরকার নাই দেওয়ার। তাহলে এখানে ln x 1 ইনটু অবস্থা রাখো, x স্কয়ারে কি হয়, ভিতরে যেটা আছে ওটাকে আমি x মনে করলাম, x স্কয়ারে 2x, আর ln x এর অন্তরীকরণ করলে যেহেতু x না আবার অন্তরীকরণ করতে হবে, ln x এর অন্তরীকরণ করলে কত হয় 1 ভাগ x, আর এখানে কত আছে ln টু দি পাওয়ার কত 4, এইটারও নিচে x আছে, এইটারও নিচে x আছে, তাহলে আমি এটা নিচে শুধু রাখি দিয়েছি, এটা এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে যা আছে তাই থাক, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে ln x তারপর হচ্ছে স্কয়ার মাইনাস তারপর 2 ln x ইনটু ln x মাইনাস 1, এটাই ভাবে থাকে, লসাগু করলে x ln x টু দি পাওয়ার 4। দেখো এটা হচ্ছে ডাবল ড্যাশ করার পর পাইলাম, তাহলে আমাকে লাগবে একবার অন্তরীকরণটা লাগবে আর এই ডাবল ড্যাশটা লাগবে, এই দুইটা আমাদের কাজ। দেখো অন্তরীকরণ এখানে ভাগের সূত্র বসাইতে হচ্ছে, তাহলে ভাগের সূত্র বসার পর একবার অন্তরীকরণ করে এটা পাইছি আর দুইবার অন্তরীকরণ করে এটা পাইছি, আমাকে প্রমাণ করতে হবে লঘু মানটা হবে e। তারপর পরের স্টেপটাকে দুইবার অন্তরীকরণ করার পর পরের স্টেপটা আশা করি তোমাদের মনে আছে, বলে দিবি। তাহলে পরের স্টেপটা হচ্ছে একবার অন্তরীকরণ সমান সমান আমাকে শূন্য করতে হবে। চলো তাহলে আমি একটু মিশাই দিলাম এগুলো, ঠিক আছে, এগুলো একটু মিশাই দিই কারণ অনেকটা জায়গা নিয়ে এসে, তারপর লিখবো হচ্ছে লঘু মানের জন্য, এখানে যেহেতু লঘু মান শুধু বলা আছে তাহলে লিখবো লঘু মানের জন্য, লঘু মানের জন্য f dash of x সমান সমান 0। তাহলে একবার অন্তরীকরণ কোনটা, এটা ln x minus 1, তাহলে এটা হচ্ছে ln x minus 1 ভাগ হচ্ছে কত ln x তারপরে স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে নিচেরটা অটোমেটিক 0 হয়ে যাবে না, এটা দরকার নেই আর। এখন আমরা মান বের করব, তাহলে নিচেরটা অটোমেটিক 0, ln x minus 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে ln x ইকুয়াল হচ্ছে 1। আমাকে x এর মান বের করতে হবে, ln e নিলাম, কারণ আমরা জানি ln e এর মান হচ্ছে 1।
এটা হচ্ছে মুখস্থ, লন এর মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে এই যে লন এ লিখলাম লনটাকে কাটার জন্য। দেখো এই যে x এর আমার মান বের হয়ে গেল। ঠিক আছে, সব সময়ের জন্য আমাদের চলকের মান বাইর করতেই হবে। এখন এখানে দুইবার অন্তরীকরণে কি আছে না আছে এটা আমাদের মুখ্য বিষয় না, দুইবার অন্তরীকরণে যাই থাক আমাকে দুইবার অন্তরীকরণ করতেই হবে। ঠিক আছে, নিয়ম ফলো করে আমরা অন্তরীকরণ করতে হবে। তাহলে এই মানটা কোথায় বসাইতে হবে বলো তো? ডাবল ড্যাশে বসাইতে হবে। ডাবল ড্যাশ আমাকে বলে দিবে মানটা লঘু বাইরে হবে না গুণমান বাইরে হবে। তাহলে ডাবল ড্যাশে বসাবো। তাহলে x ইকুয়াল ই হলে ডাবল ড্যাশ অফ x, তাহলে ডাবল ড্যাশটা কি আছে দেখো। আচ্ছা, ডাবল ড্যাশ হচ্ছে এটা বিশাল বড় মান, আমি নিচ থেকে লিখতেছি log x ln x 2 আবার ln x, তারপর হচ্ছে ln x minus 1, তারপর হচ্ছে x ln x টু দি পাওয়ার কত 4। তাহলে x এর পরিবর্তে কি বসাবো বলো তো? ই বসাবো। তাহলে x এর পরিবর্তে ই বসাবো, ডাবল ড্যাশ অফ ই। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিলাম। তাহলে এখানে ই বসাবো ln ই, তারপর স্কয়ার 2 ln ই আবার ln ই মাইনাস 1। আচ্ছা, ই আবার ln ই, তারপর হচ্ছে 4 পাওয়ার। ln এর মান কত বলো তো? ln এর মান লিখে দিলাম 1, তাই না? 1 এর উপর স্কয়ার করলে কত হয় 1 মাইনাস ln ই এর মান 1, এখানে 1 1 0, তাহলে এখানে ই আর এইটার মান কত? ln এর মান 1, 1 এর উপর 4 পাওয়ার করলে তাহলে এটা আসছে 1 আর ই। মানটা 0 হচ্ছে বড় না ছোট বলো? আমাকে দেখতে হবে মানটা প্লাস না মাইনাস। ঠিক আছে, ক্যালকুলেটরে চাপলে এর মানও চলে আসবে। আসল কথা হচ্ছে প্লাস আসছে না মাইনাস আসছে, কারণ আমাকে দেখতে হবে 0 হচ্ছে বড় না ছোট। তো 0 হচ্ছে যেহেতু বড়, 0 হচ্ছে বড় হলে কি হয় বলতো? সর্বনিম্ন মান বা লঘু মান পাওয়া যাবে। তাহলে আমি এটা কি পাবো? লঘু মান। ঠিক আছে, এটার আমি লঘু মান পাবো, কিন্তু লঘু মানটা কত সেটা তো আমি জানি না। চলো আমরা এখন মূল ফাংশনে বসাই দিব। এই দিকটা আমি মিশিয়ে দিলাম। তাহলে দেখো x ইকুয়াল ই হলে fx ফাংশনের লঘুমান, তাহলে fx কত দেওয়া আছে? x ln x, x এর পরিবর্তে কি বসাবো? ই বসাবো। এটাই ln এর মান 1, এই যে ই, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এই যে লঘুমান বাইর করতে বলছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে দেখো আমি ডিটেইলে করাচ্ছি, আর তোমাদেরকে আগেই বলে রাখছি এখানে ডিটেইলে করাচ্ছি, আমি তোমাকে অ্যাডমিশনের জন্য করাচ্ছি না। সো তোমরা অ্যাডমিশন নিয়ে এখানে চিন্তা করার কিছু নেই। আমি তোমাকে একাডেমিকে করাচ্ছি। সামনে তোমাদের 25 সালের এইচএসসি ফাইনাল পরীক্ষা, যারা পরীক্ষার্থী বা যারা ফার্স্ট ইয়ারে অন্তরীকরণ করছো তাদের জন্য আমি ক্লাসগুলো করছি। অ্যাডমিশনের জন্য আমি আবার শর্ট করে সেগুলো ক্লাস নিব আলাদা করে। ঠিক আছে, আমি সাধারণত কম সময় পাই। আমি আমার পেশা নেশা এটাই শিক্ষকতা করা। আমি বিভিন্ন কোচিং প্রাইভেট বা স্কুল কলেজের সাথে জড়িত, ওই জন্য আমার খুব বেশি সময় হয় না। বন্ধের দিনগুলোতে আমি পাই, শুক্রবার শনিবার বা অন্য বন্ধের দিনগুলোতে সাধারণত বেশিরভাগ ভিডিও তৈরি করি। আর ভিডিও তৈরি করার পর অনেক পরিশ্রম করতে হয়, এগুলোতে অনেক কাজ করতে হয়, কাটছাট করতে হয়, কিন্তু অবশ্যই সে সফলতা অবশ্যই তোমাদের কাছে। আমার ভিডিও থেকে একটু উপকৃত হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের আর একটা টপিক নিয়ে আলোচনা করব। অঙ্ক একই, নিয়ম একই, কিন্তু অঙ্ক একটু আলাদা। মানে তোমাদের যে দুই কলাম দূরীকরণ করতে হচ্ছে, মানগুলো বসানো হচ্ছে, এগুলোর কোনো ব্যতিক্রম নাই। নিয়মটা যেগুলো করাচ্ছে এই নিয়মগুলোই ধাপ ধাপ করে তোমাদেরকে মনে রাখতে হবে। অন্তরীকরণগুলো আলাদা, একটু অঙ্কগুলো আলাদা আছে, এই ব্যতিক্রম অঙ্কগুলোই আমি তোমাদেরকে করাচ্ছি। চলো তাহলে পরের অঙ্কে যাই। তাহলে এখন দেখো
এখানে আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি, এটা একটু আলাদা, এখানে ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। এখন দেখো এইটা আমরা সমাধান করব, কাজ কিন্তু একই, এটা আমরা দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে করো দুইবার অন্তরীকরণ করো। প্রথমত করি যদি এটা 0 প্লাস sin x এর কি হয় cos x প্লাস, তাহলে এটা পাওয়ারটা এইভাবে করে নাও, সূত্র বসানোর দরকার নেই। x পাওয়ার থাকলে পাওয়ারটার সামনে আসে, পাওয়ার থাকে একই, কিন্তু এটা কি x ছিল বলো তো? না, তাহলে cos x এর অন্তরীকরণ করলে মাইনাস sin x, এই কাজটা করো। ঠিক আছে, তাহলে এখানে আছে 3 দুগুণে 6, তাহলে cos x ডট মাইনাস sin x, একটা লাইন লিখি আমি, তাহলে 2 cos x মাইনাস 6 cos x sin x। ঠিক আছে, আরেকবার না, এটাতে আগে করে নাও তো, একটু সূত্র বসে না, তা নাহলে গুণনের সূত্র পড়বে আবার, অত বড় করার দরকার নেই। তাহলে এখানে 3 ডট 2 cos x sin x, তাহলে এখানে 2 থাক, তাহলে 3 sin 2x, এটা সমান সমান লেখা যায় sin 2x, 2 sin x সমান সমান 2 sin x cos x সমান সমান লেখা যায় sin 2x। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে, 2 sin a cos a সমান সমান লেখা যায় sin 2a, সেই সূত্রটা বসিয়ে দিলাম। তারপর আমি আরেকবার অন্তরীকরণ করি, ডাবল রাশি করতেছি, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 sin x, এখানে 3 থাক, sin x এর অন্তরীকরণ করলে হয় cos x, কিন্তু এটা কি x ছিল বলো তো? না, তাহলে এটার অন্তরীকরণ করলে 2x এর অন্তরীকরণ করলে x এর অন্তরীকরণ করলে 1, 2টা থাকবে, তাহলে এই দুটো গুণ করে দাও, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস 3 দুগুণে 6 2x, তাহলে এইটা হলো আমার দুইবার অন্তরীকরণের ফল। আর যদি এইটা বলো বা এইটা বলো, যে কোনো একটা আছে, এগুলো একবার অন্তরীকরণ করে পেলাম। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাই ধরে নেব এখান থেকে একবার অন্তরীকরণ করে, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের পরের ধাপটা কি? একবার অন্তরীকরণ সমান সমান 0 ধাপ। তাহলে চলো আমরা একবার অন্তরীকরণ সমান সমান 0 দিই, আমি এটা বড় মিশাই দিই। তাহলে আমাকে এটা বাই করতে বলছে কি? লঘুমান এবং গুরুমান বাই করতে বলছে। তাহলে এখন লঘুমান ও গুরুমানের জন্য এইটা সাপেক্ষে ইকুয়াল 0, তাহলে এখান থেকে একটা লেখো, তাহলে এখান থেকে যদি লিখি তাহলে 2 cos x minus 6 sin x cos x ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই দুটো থেকে কমন হবে, কি কমন যায়? 2 কমন যায়, cos x কমন যায়, তাহলে এখানে থাকে শুধু 1, 3 sin x ইকুয়াল 0, আলাদা আলাদা করে 0 নাও, 2 cos x ইকুয়াল 0 অথবা 1 minus 3 sin x, এইটা সমান 0। তাহলে এখানে যদি আমি বসাই cos x সমান সমান 0, cos কত ডিগ্রি মান 0 বলো তো? তাহলে cos হচ্ছে 90 ডিগ্রি মান 0, তাহলে ডিগ্রি চলে আসবে, আমার x এর মান পাইলাম হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, x এর মান পাইলাম, এখান থেকে মান বাইর করে দাও, তাহলে এখানে হচ্ছে তোমার 3 sin x সমান সমান হচ্ছে 1, আর শুধু যদি sin x বাইর করি 1 ভাগ 3, আর যদি আমি x এর মান বাইর করতে চাই তাহলে x সমান সমান sin ইনভার্স হয়ে যাবে 1 ভাগ 3। তাহলে দেখো আমি এই যে দুইটা মান পাইলাম। ঠিক আছে,
তাহলে এই মানগুলোর জন্য আমরা কি করব এখন লঘু মান এবং গুরু মান বের করব। তাহলে কোথায় বসাবো ডাবল ড্যাশে বসাবো। আচ্ছা আমি এগুলো মিশাই দিচ্ছি। তাহলে লেখো x ইকুয়াল 90 ডিগ্রি হলে ডাবল ড্যাশ অফ x, ডাবল ড্যাশটা কত আছে -2 sin x -6 cos 2x, x এর পরিবর্তে কত বসাবো 90 ডিগ্রি বসাবো। তাহলে -2 sin, তাহলে এখানে আছে 90 ডিগ্রি cos 90 কত হয় 180 ডিগ্রি। আচ্ছা sin 90 ডিগ্রি মান কত বলো তো, sin 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে হচ্ছে -2। আর তোমার cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান 0 হলে 180 ডিগ্রি মান হবে 0, তাহলে 6.0, তাহলে এটা 0 হলে -2। তাহলে এই মানটা দেখো 0 হচ্ছে ছোট, 0 হচ্ছে ছোট হলে কি হবে গুরু মান পাওয়া যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমরা x ইকুয়াল 90 বসাই তাহলে গুরু মান পাচ্ছি। তাহলে গুরু মানটা কত সেটা আমাদের বের করতে হবে আবার। তাহলে এখন আমরা যদি গুরু মানটা বের করি, এটা মিশিয়ে দিলাম। এখন যদি আমি গুরু মানটা বসাই তাহলে লিখব x ইকুয়াল 90 ডিগ্রি হলে fx ফাংশনের গুরু মান, গুরু মানটা কত f of x। এখন আমাকে কি করতে হবে মূল অঙ্কটা লিখতে হবে। আচ্ছা মূল অঙ্কটা কি ছিল বলো তো, মূল অঙ্কটা ছিল আমাদের 1 + 2 sin x, 1 + 2 sin x, তারপর হচ্ছে 2 3 cos square x, ওইটা অবশ্য মিশাই গেছে ওই জন্য। তাহলে x এর পরিবর্তে কত বসাবো 90 ডিগ্রি, তাহলে 1 + 2 sin 90 3 ডিগ্রি, তারপরে স্কয়ার 1 sin 90 ডিগ্রি মান কত বলো, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 2.1, এইটা হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে তোমার 1 + 2 তার মানে হচ্ছে 3। তাহলে এইটা হলো আমাদের কার মান, অর্থাৎ গুরু মান যেটা পাইলাম সেটা হচ্ছে 3। এখন বাইর করতে হবে কি লঘু মান, কার জন্য sin ইনভার্স 1/3 এর জন্য আমাকে লঘু মান বাইর করতে হবে। আচ্ছা তাহলে x ইকুয়াল sin ইনভার্স 1/3 কোথায় বসাবো ডাবল ড্যাশে বসাবো। ডাবল ড্যাশে বসানোর পর কি পাওয়া যায় সেটা দেখো। আচ্ছা ডাবল ড্যাশটা আমি মিশাই দিছি, আচ্ছা ডাবল ড্যাশটা তো মিশাই দিয়ে দিয়েছি। আচ্ছা এই যে এখানে ডাবল ড্যাশ আছে, তাহলে ডাবল ড্যাশে কি বসাবো, আচ্ছা ডাবল ড্যাশে আমি বসাচ্ছি x, এখানে বসাবো ডাবল ড্যাশের জায়গায় x ইকুয়াল হবে sin ইনভার্স 1/3, এইটা বসাই। তাহলে এখানে আমি যদি বসাই ডাবল ড্যাশ অফ sin ইনভার্স 1/3, আচ্ছা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও এইটা বসাবো। তাহলে x এর পরিবর্তে বসাবো আমি, তাহলে এটা বাইরে হচ্ছে 3 আর এটা কত বাইরে হয় দেখো, তাহলে -2, তাহলে sin ইনভার্স x, এইটাকে একটু ভাঙাই নিতে হবে 6 cos 2x, cos 2x এর sin এর সূত্র আছে, এখানে যেহেতু sin আছে cos 2x সমান সমান লেখা যায় 1 - 2 sin square x, এইটা হচ্ছে সূত্র। এখন মানটা বসাই নিই, আগে একটু ভাঙাই নিই, তাহলে x
তাহলে 6 মাইনাস মাইনাস প্লাস 6 দুগুণে 12 sin স্কয়ার x। ঠিক আছে, তাহলে এখন বসাই দাও 2 sin ডট x এর পরিবর্তে বসাবো sin ইনভার্স 1/3 মাইনাস 6 প্লাস 12, তাহলে sin থাকলো আর x এর পরিবর্তে বসাবো sin ইনভার্স 1/3, তারপর স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কাটা যায়, তাহলে মাইনাস এখানে থাকতেছে 2/3, এই যে 2 আর এটা 1/3, ওই জন্য নিচে দিয়ে দিলাম একবার 6 যোগ 12, এখানে এটা কাটা যায়, তাহলে 1/2 কত লেখা যায় 9। মানটা আসলে ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে সেটা আমার মুখ্য বিষয়। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে -2/3, তাহলে এখানে হচ্ছে তোমার 6 প্লাস 3 দিয়ে কাটো, তাহলে এখানে হচ্ছে 4 3, তাহলে 4/3, একদমই লসাগু করে দাও, -2 12 প্লাস 4, এখানে হচ্ছে 3, তাহলে মাইনাস মান আসতেছে, এটা তাহলে লঘু মান হবে, আর মাইনাস মান আসছে তাহলে গুরু মান হবে। তাহলে এখানে হচ্ছে 14 প্লাস, তাহলে এখানে হচ্ছে -10/3, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে তোমার গুরু মান। তাহলে এইটা মানটা কি বার হচ্ছে, দেখো যেহেতু মাইনাস মান বাইরে হচ্ছে, তাহলে সেটাকে বলবো আমরা কি গুরু মান। এখন গুরু মানটা কত, গুরু মানটা আমাকে বলে করতে হবে মূল ফাংশনে বসানোর পর। তাহলে চলো আমরা এখন মূল ফাংশনে বসাই। তাহলে এখানে লিখবো, দেখো আমি এটা লিখে দিলাম, তাহলে এত হলে f of x ফাংশনের গুরুমান, গুরুমানটা কত, f of x মূল ফাংশন ছিল 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার x, এটা তো মূল লব্ধ, তাই না? তাহলে 1 প্লাস 2 sin x 3 cos স্কয়ার x, তাহলে এটা আছে মূল ফাংশন। x এর পরিবর্তে এটা বসাতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আগে ভাঙায় না তো, তাহলে 1 প্লাস 2 sin x ভাঙা করো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 3 1 মাইনাস sin স্কয়ার x, একটু গুণ করে নাও, তাহলে 1 প্লাস 2 sin x 3 মাইনাস 3 sin স্কয়ার x। ঠিক আছে, এখন আমরা x এর পরিবর্তে মান বসাই দেব, কারণ এখানে sin ইনভার্স আসছে তো, এর জন্য সাইনটা রূপান্তর করলে আমাদের জন্য সুবিধা। তাহলে sin ইনভার্স 1/3, 1 প্লাস যেখানে যেখানে x আছে sin ইনভার্স 1/3 প্লাস 3 মাইনাস 3 sin, আবার sin ইনভার্স 1/3 তারপরে স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস 2, এটা কাটা যায়, ডট 1/3 প্লাস 3 মাইনাস, তাহলে এটা কাটা যায় 3 1/9, 1 প্লাস 2/3, তাহলে এখানে হচ্ছে তোমার প্লাস 3 মাইনাস 1/3, তাহলে এটা লসাগু করো। আচ্ছা 3 আর 1 4 করো, তো আগে 2/3 মাইনাস 1/3, আচ্ছা লসাগু করো, তাহলে এখানে 3, তাহলে 3 4 12 প্লাস 2 মাইনাস 1, তাহলে 12 আর 2 কত হয় 14, 14 থেকে একবার দিলে 13, ভাগ হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে আমাদের কি মান, এটা হচ্ছে তোমাদের গুরু মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।